বন্ধুরা, এই নিউজ আর্টিকেলটিকে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী পূর্ব পাকিস্তানের শান্তির ছেলেগুলো দেখার পরে অবশ্যই তাদের মাথা গরম হবে। এর সাথে সাথে পূর্ব পাকিস্তানের উগ্রবাদী টেরোরিস্ট সমর্থনকারী অন্তর্বর্তী সরকারেরও প্রধানেরও মাথা খারাপ হবে। কেননা শেষ আশাবাদ যে আশাটার উপর সবকিছু ডিপেন্ড ছিল তাদের, সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। এই কথাটা বলা কিন্তু এখন একদমই ভুল হবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই নিউজটির পরে পূর্ব পাকিস্তানের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা টেরোরিস্টগুলো ভারতের উপর তাদের আরও হিংসামূলক স্টেটমেন্ট আর হিংসাকে আরও বেশি করে দেখাবে। এর সাথে সাথে মোহাম্মদ ইউনুসের মন্ত্রীগণ ভারতকে নিয়ে বিবাদিত স্টেটমেন্ট অবশ্যই দিবে। জানি না ভিখারিগুলো এখন 3 বেলা 3 মুঠো খেতে পাচ্ছে কিনা। বন্ধুরা, কি এমন সেই ব্যাপার যার জন্য পূর্ব পাকিস্তানের লুঙ্গি খুলে নেওয়া হবে? আজকের এই ভিডিওটিতে ডিটেলসে জানাবো আপনাদের। যেমনটা বন্ধুরা এই আর্টিকেলে লেখা আছে, পূর্ব পাকিস্তানকে IMF এর তরফ থেকে $540 মিলিয়ন, যেটি ভারতীয় মুদ্রাতে প্রায় 4,500 কোটি টাকার আর্থিক সহায়তার প্যাকেজকে পেতে যাচ্ছিল। ঠিক এমনটাই গ্যারান্টি দেওয়া হয়েছিল IMF এর তাদের তরফ থেকে। যখন শেখ হাসিনা সেই দেশের ভেতর ছেড়ে চলে যায়, তারপরেই কিন্তু সেই দেশের ভেতরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। এই পয়সাকে নিয়ে তারা পাকিস্তানের মতনই তারা একটি ধারকে নিয়ে আরেকটি ধারকে, অর্থাৎ পাকিস্তান এই মুহূর্তে পূর্ব পাকিস্তান এই মুহূর্তে চীনের ধারকে শোধ করার ধান্দায় ছিল। কেননা বন্ধুরা, চীন এখন বাংলাদেশকে তাদের লোনকে নিয়ে টর্চার শুরু করে দিয়েছে। যেমনটা তারা নেপালের সাথে করে ঠিক তেমনটাই। কিন্তু শেষ মুহূর্তে IMF পূর্ব পাকিস্তানকে প্যাকেজ দেওয়া থেকে সম্পূর্ণ বারণ করে দেয়। বারণ এই কারণেই করেছে, কেননা তাদের দেশের ঘরের ভেতরে পরিস্থিতি এখন একদমই ঠিক নেই। কেননা পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে বড় পরিমাণে হিংসা হচ্ছে, বিশেষ করে অল্প সংখ্যক ব্যক্তিদের নিয়ে। পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে যে কট্টরপন্থী সম্প্রদায় আছে, হিউম্যান রাইটসের সমস্ত কিছু উল্লঙ্ঘন করে তারা যা খুশি তাই করছে। কিন্তু বর্তমান সময়ে সেই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কট্টরবাদী ইসলাম সমর্থনকারী অন্তর্বর্তী সরকার কিছুই করছে না, আর না তাদেরকে থামানোর চেষ্টা করছে। যেখানে কিছুদিন আগে ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ওয়ার্নিং দিয়ে বলেছিল যে পূর্ব পাকিস্তানে কট্টরবাদীরা বিনা কারণে ভারতের উপর ভড়কে যাচ্ছে, যেটার উপর মোহাম্মদ ইউনুস যেন থামিয়ে দেয়। ইউএনের কথাকে মোহাম্মদ ইউনুস কোনো পাত্তাই দিচ্ছে না। ইউএন পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকারকে বর্তমান সময়ে পাকিস্তানের মতনই FATF এর তরফ থেকে গ্রে লিস্টে ডালার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই মুহূর্তে ভারতের কথাবার্তাকে কখনো সিরিয়াস নিচ্ছে না পূর্ব পাকিস্তান। আর ঠিক এই কারণে আজকের দিনে IMF এটাই ভাবছে যে এত বড় একটা বড় প্যাকেজ পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিতে যাচ্ছি, সেটা কতটা সঠিক হবে। এটা তো কখনো প্রয়োজন লোকের হাতে পড়বেই না, বরং এটা সম্পূর্ণ তাদের ইসলাম প্রোডাক্ট গ্রহণ করে টেররিস্টদের হাতেই পড়বে, বা সর্বদা প্রত্যেকবারের মতো কট্টরবাদীদের হাতেই লাগবে। পূর্ব পাকিস্তানি এই মুহূর্তে কারো কথায় কোনো কান দিচ্ছে না। যতদিন না পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে সান্ত্বনা হচ্ছে, ততদিন পর্যন্ত পূর্ব পাকিস্তানকে এত বড় প্যাকেজ দেওয়া থেকে সেটাকে থামিয়ে দিয়ে সম্পূর্ণ প্যাকেজকে পাইপলাইনে পাঠিয়ে দিচ্ছে। বন্ধুরা, পূর্ব পাকিস্তানের এত বড় একটা ফান্ডিং, যেটা তাদেরকে এখন থামিয়ে দেওয়া মানে বড় ঝটকা থেকে কোনো অংশ কম নয়। আর বন্ধুরা, এই মুহূর্তে trendingeconomy.com এর রিপোর্ট অনুসারে পূর্ব পাকিস্তানের যে বৈদেশিক মুদ্রা ভান্ডার রয়েছে না, সেটা মাত্র $15 বিলিয়ন আছে, যেটি হাসিনার আমলে প্রায় $40 বিলিয়ন ছিল। বলা হচ্ছে ইউনুসের কাছে এতটাও বৈদেশিক মুদ্রার ভান্ডার আর বেঁচে নেই, যেটির দ্বারা তারা সবকিছু থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য করতে পারবে। আর যেখানে কম ফরেক্স রিজার্ভ থাকে, সেখানে বৈদেশিক ইনভেস্টমেন্টও কম হয়। সহজ ভাষায় বললে এখন পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের সেম ক্যাটাগরিতে চলে গেছে। ভিকারিকা ভাই বাংলাদেশ। এই তো বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের জন্য এত বড় IMF এর ফান্ডিং, যেটি আল্লাহর দোয়া ছাড়া কোনো অংশে কম ছিল না, সেটাকে থামিয়ে দিল। আর এত বড় ফান্ডিং থেমে যাওয়া মানে এটার জন্য তারা ভারতকে এখন দায়ী করবে। তারা এখন এটাই বলবে যে ভারতে হয়তো IMF-কে ভড়কে দিয়েছে, তারা যেন কখনো এই প্যাকেজকে পূর্ব পাকিস্তানের হাতে না দেয়। বন্ধুরা, এবার আপনারা বলুন, এত বড় প্যাকেজ পূর্ব পাকিস্তানকে না দিয়ে কি ঠিক করেছে না ভুল করেছে IMF? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।